নারায়ণগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবসে পথসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ প্রতিনিধি আসিফ আহমেদ রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মব মধ্যস্বত্বভোগী নির্মূল ও জনবান্ধব রাজনীতির দাবিকে প্রতিপাদ্য করে নারায়ণগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল উদ্যোগে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার 10 ডিসেম্বর সকাল 10টায় নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হয়। 2 নং রেলগেট হয়ে শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জের সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক SM জহিরুল ইসলাম। বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তৃতা দেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ MA করিম, সহ সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক নূরে আলম আকন্দ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদা বেগম শম্পা, সহ শিশু ও নারী বিষয়ক সম্পাদক হোসনি আরা, মানবাধিকার কর্মী ঝর্ণা রানী, সোহেল, ফিরোজ, MA কাশিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ সহ সারা বিশ্বে পালিত হচ্ছে মানবাধিকার দিবস। এর মূল লক্ষ্য সুস্থ মন মানসিকতা নিয়ে নিজে যেমন ভালো থাকবো, সাথে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সহ সারা বিশ্বের প্রতিটি মানুষ যেন ভালো থাকে, তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আমাদের আত্মমানবতা সেবা কাজ করে আমাদের মূল লক্ষ্য, মানবাধিকার প্রতিষ্ঠা করে আমাদের মূল লক্ষ্য, দরিদ্র বিমোচন, যাতে কেউ না খেয়ে থাকে, ক্ষুধার দারিদ্রতা বিমোচন, সচেতন করা আমাদের উদ্দেশ্য। আমাদের আজকের এই উদ্দেশ্য হলো, আমরা এদেশের নাগরিক, এদেশের রাষ্ট্রকে আমরা ট্যাক্স দেই, ভ্যাট দেই। রাষ্ট্র আমাদের কি কি অধিকার অধিকার নিশ্চিত করবে, সেই অধিকারগুলো সম্পর্কে আমরা জানা। যেখানে আমরা মুখ বুঝে নীরবে সহ্য না করে, যেখানে আমাদের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হবে, আমরা তার প্রতিবাদ করব। এই প্রতিবাদটুকু বিচ্ছিন্নভাবে যাতে আমরা করলে কোনো কাজ হয় না, এই কারণে আজকে আমরা একটা ব্যানার হিউম্যান এইড ইন্টারন্যাশনাল। নারায়ণগঞ্জ জেলার মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকরা। বিশেষ প্রতিনিধি আসিফ আহমেদ রানার প্রতিবেদনে। মঙ্গলবার 10 ডিসেম্বর নারায়ণগঞ্জে কাঁচপুর হাইওয়ে থানার সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকরা বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানানো হয়। শেখ রিপন বলেন, আমরা মালিক ও চালকরা দীর্ঘ সময় পরিশ্রম করার পরও অন্ন বস্ত্র সহ ছেলে মেয়েদের শিক্ষার খরচ চালানোর পর মাস শেষে ঘর ভাড়া একসাথে দেওয়া দায়। পরিবারে কি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারি না, মহাসড়কে গাড়ি নিয়ে উঠলেই গুনতে হয় জরিমানা। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে করা আইনে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ওই সরকারের আমলের এই কালো আইন বিলুপ্ত করে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে দিতে হবে। কোনো মামলা দিয়ে হয়রানি করা যাবে না। এ সময় গাজীপুর হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার নারায়ণগঞ্জ সার্কেল জাহিদুর রহমান চৌধুরী, শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ আবু নাইম সিদ্দিকী সিএনজি চালিত অটোরিকশার মালিক ও চালকদের অভিযোগ শোনেন এবং তাদের দাবি বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। তাৎক্ষণিক চালকদের উল্টো পথে গাড়ি না চালানোর জন্য বলা হয়। এ সময় মোহাম্মদ কবির হোসেন, সুরুজ আলী, ইব্রাহিম জাকির সহ মালিক ও চালকরা উপস্থিত ছিলেন। রাইট সাইড দিয়ে যদি চলে, রাইট সাইড দিয়ে চলবে, রাইট সাইড দিয়ে চললে শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি আমাদের সিএনজির গাড়ির উপরে থাকবে। যদি কেউ উল্টা পথে চলে, তাকে আইনগতভাবে যা মামলা আসে উনি সেই মামলা দিবে, এটা বলে সার্কেল স্যার আমাদেরকে আশ্বস্ত করছে। হাইওয়ে পুলিশ নারায়ণগঞ্জ সার্কেল মহোদয়, ওনাদের সাথে ওরা কথা বলছে যে সিএনজি মালিক এবং শ্রমিকের প্রতিনিধিগণ আসছিল। ওনাদের দাবি দেওয়া হলো, ওনাদেরকে স্যার ব্রিফ করছেন যে এটা উল্টো পথে কোনোভাবে যেন কোনো গাড়ি চালাতে না পারে, যে কোনো ধরনের যানবাহন উল্টো পথে যেন না আসে। আর তারা মহাসড়কের উপরে যত্রতত্র পার্কিং করে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে। আর এই যানবাহনে যে সমস্ত গাড়ির নাম্বার আছে, তারা যেন নাম্বারগুলি গাড়ি চালাতে না পারে, সেগুলো এই সমস্ত গাড়িতে অনেক সময় রাতে চুরি চিন্তার মতো ঘটনা ঘটে। তারা আশ্বস্ত করছে তারা সব কিছু ঠিক রেখে